আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 3.1 এর পার্ট 6 নিয়ে আলোচনা করব। মূলত আজকে আমরা 3.1 এর শেষ পার্ট 11 নাম্বার থেকে লাস্ট পর্যন্ত যত নাম্বার আছে সবগুলো নিয়ে আলোচনা করব। সো ক্লাসটা একটু লম্বা হইতে পারে, তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে। হ্যাঁ, এরপর থেকে আমরা এই অধ্যায়টা শেষ হইলে এখান থেকে টাইপ ভিত্তিক এই অধ্যায়ে কী কী টাইপের কোয়েশ্চেন আসতে পারে এবং আমরা বোর্ড কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো যেহেতু আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, তোমরা যারা ধারাবাহিকভাবে দেখতেছো আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারতেছো। তারপরেও কোয়েশ্চেন থাকলে করবা। ওকে, দেখো আমাদের বলছে কি 11 নাম্বার a প্লাস b প্লাস c সমান c a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c হোল স্কোয়ার প্লাস c মাইনাস a হোল স্কোয়ার এর মান কত, এটা তোমাদের নির্ণয় করতে বলছে, তাই না? তো আমরা একটু এটাকে বিশ্লেষণ করব। বিশ্লেষণ করা মানে কি স্যার? তো তোমরা হয়তো এখন আমি যেটা আগে করব সেটা হয়তো তোমরা এখন নাও বুঝতে পারো। আগে একবার দেখো, এরপর নিজেরা একটু প্র্যাকটিস করবা। হ্যাঁ, আগে জাস্ট দেখো, তোমাদের এখন করার দরকার নাই। দেখো আমরা এটা করার সময় এরকম দেখবো, দেওয়া আছে সমাধান করার সময় আর কি। হ্যাঁ, দেওয়া আছে কি কি দেওয়া আছে বলো? a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6, এটা দেওয়া আছে, তাই না? তারপর কি দেওয়া আছে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 14 দেওয়া আছে। ওকে, তো তোমরা যদি সূত্রের কাগজটা একটু ফলো করো অথবা এরকম সূত্র তোমরা দেখছো কিনা দেখো তো। a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম একটা সূত্র হয়তো তোমরা ফলো করেছো অথবা আছে এখানে, তোমরা একটু খেয়াল করলে এটা দেখতে পারবা। ওকে, যদি এটা দেখে থাকো তো আমাদের এটাকে একটু মডিফাই করি। এভাবে দেখো, আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাকে আমরা এটা মনে করি। মনে করার পর দেখো 2ab প্লাস বিসি প্লাস সিএ, এই যে এই জিনিসটা, অর্থাৎ 2টা এখান থেকে 2, এখান থেকে 2, এখান থেকে 2, 2টা আমি কমন নিয়ে এইভাবে করলাম। এই যে দেখো আমাদের এই যে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মানও দেওয়া আছে। কিন্তু দেখো তো 2ab প্লাস বিসি প্লাস সিএ এটা অথবা ab প্লাস বিসি প্লাস সিএ এর মানটা কি নাই, দেওয়া নাই। তো এখন আমাদের এই মানটা যদি আমাদের থাকতো তাহলে এই ম্যাথটা করতে আমাদের সহজ হইতো। কথা বুঝাতে পারছি? সেজন্য আমরা কি করব, এই যে 2ab প্লাস বিসি প্লাস সি এর মানটা আমরা আগে বের করে নিব। কেন বের করে নিব এটা আমরা, তুমি একবার দেখো, এরপর তুমি নিজে করার সময় তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, আমি সহজে বলে দিব কেমনে করবা। তো আমাদের যেহেতু এর মানটা বের করতে হবে, আমরা কি করতে পারি জানো? এই যে এটাকে আগে একটু না মুছে এভাবে তোমাদের একটু দেখাই আমি, প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, দেখছো? তো এটা যদি আমাদের দেওয়া থাকে, এখন আমাদের এটা মান বের করতে হবে, তাই না? তো আমরা কি করব, বা এভাবে দিয়ে এই যে 2ab প্লাস বিসি প্লাস সিএ, 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ, এটা এই পাশে নিয়ে আসলে তাহলে কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি, এরকম না, a প্লাস বি প্লাস সি, কঠিনভাবে চিন্তা করবে না, হোল স্কোয়ার মাইনাস তারপর কি করবা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই যে কথা কি বোঝা গেছে? তো আমরা কি করব, এই যে এখন এটার মান দেওয়া আছে না, এটার মান কত দেওয়া আছে বলো? a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে 6, তাহলে 6টা এখানে দাও, তাহলে 34 হচ্ছে। এবং এই যে এটার মান দেওয়া আছে কত বলো তো? 14, তাই না? তাহলে কত হচ্ছে বলো তো? এই যে 34 মানে 6 স্কোয়ার মানে কত? 34 মাইনাস কত? 14, 34 থেকে যদি 14 চলে যায় তাকে কত? অনলি 22 অথবা 22। কথা কি বোঝা গেছে? তার মানে কত? 2ab প্লাস বিসি প্লাস সি এ সমান আমরা পেয়েছি কত? 22। তো আমরা এখন বলতে পারি এই যে এই মানটা যেহেতু পেয়েছি, আমরা একটু এখানে নোট করে নিই, যেহেতু আমাদের জায়গা সংক্ষিপ্ত, তাই না, খুবই ছোট, সেজন্য 2ab প্লাস বিসি প্লাস সিএ ইজ ইকুয়াল টু কত পেয়েছি বলো তো? 22। ওকে, তো তোমরা এটা একটু তুলে নাও, যদি তোমাদের খাতা নিয়ে বসে থাকো একটু তুলে নাও, না হলে একটু স্ক্রিনশট দিয়ে অথবা তুমি পরবর্তীতে আবার দেখে করবা এটা। তাহলে আমরা এটার মান বের করে নিলাম, এই মানটা বের করছি। তোমরা যদি না বুঝো স্যার এই সূত্র দিয়ে আমাদের একটু ব্যাখ্যা করেন, তাহলে আমি করে দিব, সমস্যা নেই।
তবে তোমাদের বলতে হবে এবং না বুঝলে জিজ্ঞাসা হবে, না হয়তো তুমি বুঝছো নাকি বুঝো না এটা বুঝাবো কেমনে বলো, ঠিক আছে? জিজ্ঞেস করবা বারবার। এখন দেখো আমরা কি করব, এখন আমাদের মান বের করতে বলছে কিসের, a স্কয়ার প্লাস b মাইনাস b হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার c মাইনাস a হোল স্কয়ার, এটা না? তো আমরা এটা মান বের করার জন্য কি করব, এই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, এটার মান আমাদের বের করতে বলছে। আমাদের কিন্তু এটার তুমি প্রশ্নটা যেমন আছে তেমন রাখবা, প্রশ্ন নিয়ে কোনো কোয়েশ্চেন না, আমি যা যা লিখছি তা তুমি ধারাবাহিকভাবে নিচে লিখে যাবা, প্রশ্নের মধ্যে কোনো এডিট করবা না, ওকে? তাহলে কি করবা, এখন আমাদের a মাইনাস b হোল স্কয়ার একটা সূত্র আছে, তোমরা যদি আমি সূত্রটা একটু লিখি, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কিরকম বলো তো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা তোমাদের জানা আছে না? অবশ্যই জানা থাকার কথা, যদি না থাকে এই যে দেখে নাও, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র, আমরা সবখানে এই সূত্রটা ব্যবহার করব। দেখো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটুকু শেষ। এই যে এরপর কি আছে, প্লাস আছে না? এখন দেখো তো b মাইনাস c, এখানে b মানে a, c মানে হচ্ছে b, তাহলে আমরা যদি আবার খেয়াল করি, a স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, এই যে স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ওই সূত্র অনুযায়ী আমরা লিখলাম। এরপর এটাও ঠিক একই হবে, আমি এখান থেকে লিখি, তাহলে কি হবে, c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার, মনে থাকবে? তো যদি তোমার মনে থাকে তাহলে এখন তুমি কি করবা, এই যে এখানে আসো, এখানে আসার পর তুমি যে যে স্কয়ারগুলো আছে সবগুলো একসাথে নিয়ে আসো। দেখো তো a স্কয়ার এখানে একটা আছে, এখানে একটা, দুইটা আছে তাই না? তাহলে 2a স্কয়ার প্লাস তারপর দেখো b স্কয়ার তার মানে কত, 2b স্কয়ার, তারপর এই যে এটাও চলে গেছে, তারপর কত, c স্কয়ার, এই যে 2c স্কয়ার প্লাস 2c স্কয়ার। তো এখন দেখো তো 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটা তুমি এখানে লিখে দাও ধারাবাহিকভাবে, 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, এটুকু তুমি যদি লিখে নাও। এখন দেখো তো আমরা একটু অন্যভাবে একটু চিন্তা করব। দেখো এখন এই যে এখান থেকে 2টা কমন নিয়ে ফেলবো, এইটুকু পর্যন্ত 2টা যদি কমন নিই, দেখো তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটুকু হয়েছে। তারপর দেখো মাইনাস, এখন এখান থেকে যে আমি 2টা কমন নিই, এই মাইনাসের কারণে যদি আমি ব্র্যাকেট দিই গুণাকারে, তখন সবগুলো কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কি হবে, ab প্লাস bc প্লাস ca, কথা কি বুঝতে পারছি? তাহলে দেখো তো 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2, তারপর ab প্লাস bc প্লাস c। স্যার এখানে এটা প্লাস হয়ে গেছে কেন? আমি তোমাদের এর আগে তুমি যদি ক্লাসগুলো দেখে থাকো তাহলে বোঝার কথা, মানে পার্ট 5, 3 এগুলো আর কি। এখন যদি তুমি তারপরে না বুঝো, আমি তোমাকে বলি, এই যে এই মাইনাস আছে না, এই মাইনাসটা যদি তুমি এরকম ব্র্যাকেটের আগে মাইনাস নাও, তাহলে এটা কি হয়ে যাবে, সবগুলা ব্র্যাকেট দিলে এটা প্লাস হয়ে যাবে। যদি মাইনাস থাকতো, যদি প্লাস থাকতো তাহলে কি হয়ে যেত, মাইনাস হয়ে যেত। যেহেতু এখানে মাইনাস আছে জন্য প্লাস হয়ে গেছে, ওকে? সো আমরা এখন কি করব, এই যে এখানে 2 ইন্টু, এটার মান কত বলো তো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটার মান কিন্তু এখানে দেওয়াই আছে, কত দেওয়া আছে, 14 দেওয়া আছে। তাহলে 14, এই যে তোমাদের এখানে এই যে 14 দেওয়া আছে না, এই যে আমি 14টা এখানে তুলে দিলাম। তাহলে 14 মাইনাস 2 ইন্টু, আচ্ছা দেখো 2ab প্লাস bc না, 2ab প্লাস bc, এই যে আমরা এটার মান কত পেয়েছিলাম, 2ab প্লাস bc প্লাস ca, এর মান পেয়েছি কত, 22, অর্থাৎ 22 পেয়েছিলাম, তাই না? এই 22, এখন দেখো 14 দুগুণে কত, 28 মাইনাস 22, এখন 28 থেকে যদি তুমি 22 দিয়ে বিয়োগ দিয়ে ফেলো, তাহলে কত থাকে দেখো তো, 6, এখানে থাকে কত, অনলি 6, তাই না? এই যে 8 থেকে 2 চলে গেলে কত, 6, আর 2 থেকে 2 চলে গেলে 0, দেওয়ার দরকার নেই, তাহলে এটা হচ্ছে আনসার। তার মানে আমরা এই যে সুতরাং তোমরা একটু সাজিয়ে গুজিয়ে লিখতে পারো, সুতরাং a মাইনাস b প্লাস হোল স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান 6, আনসার। ওকে, তোমরা এভাবে দিতে পারো। তবে আমাদের এই ফাইনাল উত্তর হচ্ছে এটা, তুমি যেভাবে দাও না কেন লাস্টে একটু সাজিয়ে গুজিয়ে লিখবা আর কি, যদি কোথাও লিখতে হয়। এটা হচ্ছে প্র্যাকটিস করতে থাকবা, দেন দেখবা যে আস্তে আস্তে তুমি পেরে গেছো। একবার পারলে এটা ভুলবা না আর কখনো, তবে বুঝে শিখতে হবে। যদি না বুঝে মুখস্থ করো তাহলে এটা তোমার জন্য আসলেই কঠিন হবে, এবং তুমি মনে করবা যে আসলে গণিত এত কঠিন কেন স্যার, এটা তুমি অভিযোগ করবা। অভিযোগ করা যাবে না, শিখতে হবে, কোনো অজুহাত নাই।
দেখো এরপর আমরা কি করব বলো তো, 12 নাম্বারটা একটু দেখব। 12 নাম্বারটা আমরা যদি একটু দেখি, এখানে বলছে যে তোমাদের বইটা যদি তোমাদের সাথে থাকে একটু বইটা নাও, আমি এখান থেকে একটু লিখে নিই। হ্যাঁ, দেওয়া আছে, ডাইরেক্ট আমি সমাধান করব আর কি। দেওয়া আছে, কি দেওয়া আছে দেখো তো, x = 3, তাহলে তো ভালো, হ্যাঁ তাই না? তো আমরা এই যে এটা জাস্ট দেওয়া আছে, এটুকু দেওয়া আছে তাই না, আমাদের মানটা বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে মনে করো সমাধান করতেছি আর কি, এটা আপাতত বাদ দাও, এখান থেকে মনে করো সমাধান করতেছি। তাইলে তোমাদের আমি একটু এমনি কথা বলি, কথাটা শোনো। এই যে এখানে যদি মাইনাস থাকে, এখানে যদি মাইনাস থাকে, তোমার মনে করতে হবে যে এখানে কোন একটা মান মাইনাসের ছিল, যদি এরকম অঙ্ক আসে। আশা করি বুঝতেছো না? যদি না বুঝো তাহলে দেখো আবার, এই যে 3x², তার মানে কত? তো 3 এর উপর স্কোয়ার দিলে 9 হয়, আবার x এর উপর স্কোয়ার দিলে x² হয়। এটা আমরা জাস্ট মানটাকে একটু রূপ চেঞ্জ করছি, এটাকে মানে 9, সে 9 এ আছে, x² এ আছে, জাস্ট তার রূপটা চেঞ্জ করছি। তুমি এই রূপটা চেঞ্জ করবা। এরপরে মাঝখানে প্লাস, মাঝখানে কি আছে বলো তো? প্লাস। এখানে দিবা যে 4y² 4y²। তবে এখানে একটু মনে রাখবা, যদি এখানে মানে এই যে দেখো x² y² z² না, এরপর যদি দুইটা মাইনাস হয়, দুইটা যদি মাইনাস থাকে, মাঝখানেরটা কি দিবা? মাইনাস দিবা, মানে -4y²। তো স্যার এখন তো এখানে আছে +16, আপনি মাইনাস দিলেন কেন? একটা কথা মনে রাখবা, এটা আমরা পার্ট 3 তে মনে হয় বলেছিলাম যে যদি মাইনাসের উপর যদি কোনো পাওয়ার থাকে, ওই মাইনাসটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। সেজন্য এখানেও কি হয়ে যাবে? এই মাইনাসটা আসলে কোনো ভ্যালু এখানে থাকবে না, তবে সামনের ইয়াগুলোতে এখানে এই মাইনাসটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হ্যাঁ, এরপর দেখো +2z² মাইনাস, এই যে তুমি আর কোনো মাইনাস দিবা না, সবগুলো প্লাস বানা দিবা। দেখো +2ab, এ মানে হচ্ছে 3x। দেখো তো এই যে এ মানে কত? 3x না? তুমি এখানে গুণ আকারও দিতে পারো, আমি তবে এখানে ডট দিয়ে গুণ আকারে দিচ্ছি। হ্যাঁ, তারপর b মানে হচ্ছে কত? -4y। b মানে কত? -4y। তাহলে এরপরে 2ab চলে গেল। তারপর কত? +2bc না, 2 × b মানে কত? -4y। এই যে দেখো b মানে কত ধরছি আমরা? -4y না। তারপর c মানে হচ্ছে আমরা ধরছি যে 2z। কত বলো তো? 2z। এখন আরেকটা কি আছে বলো তো? +2bc। b মানে কত বলো তো? -4y, -4y × 2z। ঠিক আছে, মানে বি সি, সরি এটা হচ্ছে কি বি সি হবে নাকি? এটা হচ্ছে সি এ, দুঃখিত, সি এ হলে কি হবে? -2z × 3x। ওকে, তো যদি আমরা এখন একদম সমাধানের পথে নিয়ে আসি, দেখো তো a², যদি তোমরা এই ভিতরে কি আছে এটা বাদ দাও, a² -a² + b² + c², তাহলে +2ab + 2bc + 2ca মিলছে না? তাহলে এটা কিসের সূত্র বলো তো? একটু আগে আমরা 11 নম্বরের সূত্রটা অ্যাপ্লাই করছিলাম না, a + b + c² এর সূত্রটা মনে আছে? তো যদি মনে থাকে, এটার অনুরূপ আমরা এই সূত্রটা এখানে বানাই দিব। কিভাবে বানাই দিব দেখো তো? a মানে কত? এখানে a মানে হচ্ছে 3x প্লাস b মানে হচ্ছে -4y, তারপর c মানে হচ্ছে 2z, 2 কত? z²। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখন দেখো এই যে কত হচ্ছে? 3x না, তাহলে 3x - 4y, এই যে প্লাস মাইনাসে কি হয়? মাইনাস হয়, প্লাস 2z প্লাস কত? 2z²। এখন আমরা কি করব? এই যে x এর মান দেওয়া আছে তাই না? তাহলে দেখো 3 × 3, এই যে 3x এর পরিবর্তে আমরা 3 বসাই দিলাম, -4 × 4, y এর মান কত? 4 না? তাহলে 4টা বসাই দিলাম, প্লাস তারপর কত বলো তো? 2 × 5, 2 × 5² 2 × 5² মান বসাই দিলাম। মান বসানোর পর এখন আমরা কি করব? এগুলো গুণ করে দিব, এটা গুণ করব, এটা গুণ করব, এটা গুণ করে দিব। তাহলে কত? 9 - 16 + 10, 16 কত? +10, উপরে কি আছে? হোল² আছে, এটা দিয়ে দিবা। তো এটা যদি তুমি দাও, তাহলে এখন দেখো তো এই যে কত? 9 আর 10, এটা প্লাস, এটাও প্লাস না? তাহলে কত? 9 আর 10 এ কত? 19 অথবা 19 - 16² তাহলে কত হচ্ছে? এই যে 16 থেকে যদি তুমি 19 থেকে যদি 16 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে বলো তো? 3² সমান কত বলো তো? 9। এটা হচ্ছে আনসার, উত্তর। তার মানে এই যে এই মানটার মান হচ্ছে 9।
মানে এই ভ্যালুটা তোমাদের এটা সমস্যা দিয়েছে না, এই সমস্যার সমাধানটা হচ্ছে কত 9। আশা করি তোমরা পারছো এবং বুঝতে পারছো। যদি না বুঝে থাকো তাহলে বলো স্যার, হ্যাঁ বারবার কোয়েশ্চেন করবা, কোয়েশ্চেন না করে পারি না এরকম বলবা না। এটা বললে তোমার যে মানসিক দুর্বলতা আছে সেটা বৃদ্ধি পাবে। আগে চেষ্টা করবা, তারপর জিজ্ঞেস করবা, জিজ্ঞেস করে সমাধান করে নিতে হবে। যে কোনো সমস্যা সমাধানযোগ্য, এটা মাথায় রাখবা। হ্যাঁ ওকে, তো এখন আমরা কত নম্বর করছি? 12 নম্বর না, এখন 13 নম্বর এবং 14 নম্বর একটু দেখব। 13 নম্বর এবং 14 নম্বর প্রায় সিমিলার, তবে একটু ব্যতিক্রম আছে। তোমাদের বইটা যদি একটু থাকে তাইলে নাও, নিয়ে এভাবে লেখো a প্লাস 2b, তারপর কি আছে বলো তো 3a প্লাস 2c, এই দুইটির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কি বলছে বলো তো? বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। বর্গের। তো এখন দেখো এখানে তোমাদের বর্গের বিয়োগফলের পরিবর্তে অন্তর রূপে প্রকাশ দিতে পারে। অন্তর, এখানে অন্তর মানে আবার মনে করিও না, ঠিক আছে? অন্তর মানে হচ্ছে এখানে বিয়োগ যদি আসে আর কি। হ্যাঁ, তো এখন আমি যদি এটাকে যদি বিয়োগফল রূপে প্রকাশ করতে চাই, আমাদের দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে কি, এটাকে ধরে নিতে হবে। ধরি a প্লাস 2b সমান, আমাদের ধরো a ধরছি, এখানে যদিও এ আছে, এ থাকলে না ধরা ভালো, ঠিক আছে? যেহেতু ধরে ফেলছি আর কোনো দরকার নাই, চেঞ্জ করা দিয়ে দিলাম, সমস্যা হবে না। তারপর 3a প্লাস 2c ইজ ইকুয়াল টু আছে কত b, এটা আমরা ধরছি। যে এটা কি করছি বলো তো? ধরি। এখন ধরার পর আমাদের মনে রাখতে হবে যে আমরা জানি আমরা কি জানি বলো তো? জানা আছে, না থাকলে দেখো তো, a b ইজ ইকুয়াল টু a প্লাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার সমান মাইনাস a মাইনাস b ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এটা a b এর সূত্র, তাই না? যদি এটা হয়, সুতরাং আমরা কি করব? এই যে a প্লাস 2b ইন্টু 3a মাইনাস 2c হোল স্কোয়ার। আচ্ছা, হোল স্কোয়ার এখন দিব না। এই যে এটাকে আমরা a মনে করছি, আর এটাকে কি মনে করছি? b মনে করছি। তার মানে এখানে এসে কি করবো বলতো? a এর জায়গায় এটা বসাই দিবে। এর জায়গায় কত মানে কত? এই যে আমরা কি ধরছি? a প্লাস 2b, এটা হচ্ছে a, মাঝখানে প্লাস আছে। আবার 3a মাইনাস প্লাস 2c, এটা হচ্ছে b ডিভাইডেড বাই 2, উপরে কি আছে? হোল স্কোয়ার। কথা কি বোঝা গিয়েছে? এরপরে আবার কি করব? এই যে মাইনাস, এই যে মাঝখানে যে মাইনাসটা আছে এটা দিলাম। আবার a মানে কত? a প্লাস 2b, তারপর মাইনাস 3a প্লাস 2c, এটা দেওয়া আছে ডিভাইডেড বাই কত? 2 হোল স্কোয়ার, ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। যদি এটা বুঝে থাকো তাহলে আমরা এই যে এখান থেকে কাজটা শুরু করি। হ্যাঁ, তাহলে মাঝখানে যে ব্র্যাকেটগুলো আছে, ফার্স্ট ব্র্যাকেট, এগুলো আমরা তুলে দিব। তুলে দিলে কি হবে? a প্লাস 2b প্লাস 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2, তারপর কি আছে উপরে হোল স্কোয়ার, এটা দিয়ে দিবা মাইনাস, তারপর কি করবা? a প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এটুকু দিয়ে দিবা। তো এটুকু যদি দিয়ে দাও, তো আমাদের যেহেতু জায়গা কম, তাহলে আমরা এখান থেকে আবার শুরু করতেছি। তোমরা একটু কষ্ট করে নোট করে আবার এখান থেকে শুরু করবা। হ্যাঁ, এরপরটা এখানে করবা আর কি। হ্যাঁ, এই যে এটুকু আমি মুছে ফেলি। আচ্ছা, পুরোটাই এইটুকু মুছে ফেলি, এটা দরকার নেই আমাদের। দেখো এরপর কি করব? এই যে এখানে দেখো এ না, তাহলে এখানে একটা এ, এখানে কয়টা? 3টা, তার মানে কত? 4টা এ। এই 3টাও প্লাস, এটাও কি প্লাস, সেজন্য প্লাস 2b, দেখো তো 2টা b আছে, তারপর প্লাস 2c আছে, তাই না? ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। ওকে, তারপর এখানে আসো, এখানে দেখো এই যে আগে আছে, তাই না? তো এখানে আবার এটা মাইনাসে, তাই মাইনাস 3a যদি হয়, তাহলে যেহেতু আগে মাইনাস আসতেছে, সেজন্য আমরা কি করব না? মাইনাসে এখানে লিখবো না, আগে প্লাসটা লিখি। দেখো 2b প্লাস 2b আর কি, মাইনাস 2a তারপর মাইনাস 2c, ঠিক আছে? তো স্যার এটা কেন উল্টা এখানে লিখছেন? তুমি মন চাইলে সোজা করে লিখতে পারো, এটা আগে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তবে এখানে এই যে মাইনাসটা আগে না, তো আগে লিখলে একটু সমস্যা হয়, যে অনেক সময় এটা আমাদের লিখতে ভুল হয়।
তারপরে এটা দেখে তো সুন্দর না, এইসব কারণে আমরা মাইনাসের মানটা পরে লিখি, আগে আর পরে এগুলো কোনো সমস্যা নাই, তুমি লিখতে পারো, সমস্যা নেই, যদি তুমি ওভাবে বুঝো ওভাবে লিখো, সমস্যা নেই। এরপর দেখো এই যে 2 এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমি 2টা কমন নিলে কত হবে, 2a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তারপর কি আছে বলো তো, হোল স্কোয়ার মাইনাস, এখান থেকে আমি 2টা যদি কমন নিই, বি মাইনাস এ মাইনাস সি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। কথা কি বোঝা গিয়েছে? ওকে, তো আমরা এটা মুছে ফেলি, তোমরা আশা করি এটা তুলে নিচ্ছ, হ্যাঁ তুলে নিবা, না হয় বুঝবা না, আগে একবার দেখবা তারপর করবা। যে এরপর এটা কাটা যাবে, এটা কাটা যাবে, মানে উপরে নিচে 2 থাকলে এটা কাটা যায়, মানে সমান থাকলে আর কি। তাহলে 2a প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে কি উপরে হোল স্কোয়ার আছে মাইনাস, আবার কি বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। এখন দেখো তো এখানে একটা বর্গ আছে, এখানে একটা বর্গ আছে, মাঝখানে মাইনাস না, তো এটা হচ্ছে মূলত আমাদের দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ অথবা অন্তর রূপে প্রকাশ। তো আমাদের আর কিছু করার নেই, এটা হচ্ছে আনসার। ওকে, যদি না বুঝে থাকো তাহলে বলো স্যার আমি এটা বুঝি নাই, চুপ করে থাকবা না, আর বারবার জিজ্ঞেস করবা। যদি না বুঝে থাকো তাহলে আমরা সবাই মিলে এটা সমাধান করব, পারি না এমন কোনো কথা নাই। ওকে, এরপরে হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বারটা একটু দেখো, তোমাদের এটা হয়তো ক্লাসটা লম্বা হয়ে যাচ্ছে তাই না। দেখো 14 নম্বর কি আছে, এক্স স্কোয়ার, দুঃখিত আমি একটু এটাই নেই। তো এখন এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। কি রূপে বলো তো, বর্গের বিয়োগ ফল রূপে প্রকাশ করো। আচ্ছা, তাহলে এটা আরো সহজ স্যার, এটা কঠিন না, তোমাদের হয়তো মনে হইতে পারে এর আগে স্যার করছি স্যার, এটা তো এই নিয়মে, এটা যদি দিত তাহলে তো পারতাম, এখন তো কঠিন লাগবে। কঠিন লাগার কোনো কারণ নাই স্যার। দেখো এটাকে আমরা অন্যভাবে একটু চিন্তা করবো, এটাকে মাঝখানের পদটাকে ভেঙে দুইটা করব। কয়টা করব বলো তো? তাহলে স্যার এটা কোন ভিত্তিতে দুইটা করব? এই যে 10 আছে না, এই 10টাকে যোগ অথবা বিয়োগ করলে, আচ্ছা আমরা এখানে কোনো এডিট করব না, এখান থেকে করি, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24, এটা মান বের করতে বলছে তাই না। তো এটাকে যোগ অথবা বিয়োগ করলে কি বলছি যে বলো তো, যোগ অথবা বিয়োগ করলে 10 পাইতে হবে, গুণ করলে 24 পাইতে হবে। মনে রাখবা কি বলছি বলো তো, এই যে মাঝখানে যে 10টা আছে, 10টা আছে, 10টাকে তুমি যোগ অথবা বিয়োগ করে এমন দুইটা সংখ্যা নিবা যেটাকে যোগ অথবা বিয়োগ করলে 10 পাইতে হবে, আর যদি গুণ করো তাহলে কত পাইতে হবে, 24 পাইতে হবে। তখন তুমি কি করবা, এই যে এখানে এসে এই যে এক্স স্কোয়ার এটাও দিয়ে দিলাম, আমরা কোনো চেঞ্জ করি নাই, প্লাস এটাও দিয়ে দিলাম, আবার এখানে এসে 24 এটাও দিয়ে দিলাম, কোনো চেঞ্জ করে নাই, এক্স যেটা আছে তাকেও দিয়ে দিলাম। এখন আমরা যা করব এই যে ব্র্যাকেট এই 10টাকে করবো যে, ঠিক আছে। তাহলে কি করতে হবে বলো তো, এটাকে যোগ অথবা বিয়োগ করলে কত পাইতে হবে, 10। তার মানে দেখো তো 6 প্লাস 4, 6 আর 4 কত 10, আর 400 কত 24, গুণ করলে, তাই না। কথা মিলছে কিনা বলো, যোগ অথবা বিয়োগ করলে আমরা 10 পাইছি, গুণ করলে কত পাইতে হবে, 24 পাইতে হবে। কথা ঠিক আছে। ওকে, তো এখন কি করব, এই যে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 6x প্লাস 4x প্লাস 24 কি করছি, এই যে x যেটা আছে সেটা তো 10-এর সাথে ছিল না, তো 10-এর প্রত্যেকটা অংশের সাথে সে গুণাকারে ছিল না, 1-এর সাথে ছিল, 2-এর সাথে ছিল, এখন প্রত্যেকটা সংখ্যার সাথে সে গুণাকারে ছিল। সেহেতু আমরা কি করছি, এই যে 6-এর সাথে x গুণ করলে 6x হবে, 4-এর সাথে যদি x গুণ করি তাহলে কত হবে, 4x হবে। সেজন্য আমরা এখন কি করব, গুণ করে দিয়ে এই যে এখান থেকে এই দুইটা থেকে দেখো এক্সট্রা আমি কমন নিলে x প্লাস 6 হয়, কত হয় বলো তো, মানে এখানেও x আছে এখানেও x আছে, একটা নিলাম, তারপর মাঝখানে প্লাস দিলাম, এখানে 4 কমন নিলে কত হয়, x প্লাস এটাও কত হয় 6, 424 না 6 হয়। তাহলে কমন আছে x প্লাস 6 আর আনকমন আছে x প্লাস 4। কমন মানে বুঝো, এই যে x প্লাস 6 আছে একটা, আবার x প্লাস এই যে x প্লাস তারপর 4 এটা দিলাম। দেওয়ার পর দেখো তো, এই যে আমরা এর আগে যেটা করছি ওটার মতো করে একটু কল্পনা করো, এটাকে আমরা a মনে করব, এটাকে b মনে করব, তাই না। তাহলে আমরা যদি এটাকে b মনে করলে তাহলে আমরা শেষ পর্যন্ত লিখতে পারি ab। আমরা কি জানি বলো, ab সম, আচ্ছা এটা না দিই, ডাইরেক্টলি লিখে ফেলি। দেখো তাহলে a প্লাস b না,
তাহলে এটাকে আমরা সূত্র না দিয়ে x + 6 মানে এটা a প্লাস b মানে হচ্ছে কত x + 4 এটা হচ্ছে b / 2 হোল স্কয়ার হোল স্কয়ার মাইনাস আবার a মানে হচ্ছে x + 6 তোমরা এর আগেরটা একটু খেয়াল করো মানে এর আগে কিন্তু এখান থেকে আমরা করছি সেজন্য আমি সূত্রটা এখানে দিচ্ছি না ওকে তারপর মাইনাস x + 4 এটা দিবা দেওয়ার পর / 2 হোল স্কয়ার এটাকে বুঝছো তাহলে আমি আবার একটু বলি এই যে x + 6 মানে a x + 4 মানে হচ্ছে b তাহলে a + b আবার এখানে a - b নিচে 2টা আমি দিয়ে দিলাম ওকে তো এখন কি হবে স্যার এই যে মাঝখানের ব্র্যাকেটগুলো তুলে দাও তাহলে x + 6 + x + 4 / 2 তারপর হোল স্কয়ার মাইনাস x + 6 - x - 4 / 2 হোল স্কয়ার এটুকু বোঝা গিয়েছে তো যদি বোঝা যায় এখন দেখো এই যে দুইটা x তার মানে 2x + 10 হয় টোটাল তাই না এই যে 6 আর 4 কত 10 / 2 হোল স্কয়ার মাইনাস এখন দেখো এই যে এক্সএস কাটা একটা প্লাস একটা মাইনাস সেজন্য কাটা গেছে তাই না আবার 6 থেকে যদি তুমি কত বিয়োগ দাও 4 বিয়োগ দিয়ে দাও তাহলে কত থাকে 2 তাহলে 2/2 হোল স্কয়ার কথা বুঝছো এরপর দেখো এই যে এখান থেকে 2 কমন যাবে কমন গেলে কত x + 5 / 2 হোল স্কয়ার তারপর এখানে মাইনাস 2 থেকে 2 কাটা যাবে না উপরে নিচে 2 হলে কাটা যায় 1 স্কয়ার তাহলে কত হচ্ছে এই যে a2 কাটা যাবে তাহলে কত x + 5 হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার কথা বুঝতে পারছি এখন দেখো তো এই যে এটা একটা বর্গ মাইনাস মাঝখানে বর্গ আছে এই যে বিয়োগফল আছে তারপর এখানে 1 এর উপর বর্গ 1 এর উপর বর্গ দিলেও যা না দিলেও তা কোনো সমস্যা নেই তাহলে এটা হচ্ছে আমাদের आंसर কথা বুঝতে পারছি এটা হচ্ছে দুইটি বর্গের অন্তরভাবে প্রকাশ তো তোমাদের এই যে এটা একটু ঝামেলা মনে হইতে পারে ভিডিও একটু পজ করো আবার দেখো শুরু থেকে আবার চেষ্টা করো পারবা ইনশাআল্লাহ তোমরা পারবা না এরকম দুর্বল স্টুডেন্ট আমি পড়াই না ঠিক আছে আমরা সবাই স্ট্রং বলো আমরা কি সবাই স্ট্রং স্টুডেন্ট আমরা সবাই বুঝি পারি ওকে আমরা সবাই স্টুডেন্ট আবার আমরা সবাই শিক্ষক তাই না আমরা সবাই মিলে শিখব একে অপরকে সাহায্যের মাধ্যমে শিখব যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে বলবা এরপর হচ্ছে 15 নম্বরটা ক্লাস লম্বা হয়ে যাচ্ছে তাই না লম্বা মনে করা যাবে না একটু পজ দিয়ে দেখতে হবে তাহলে দেখো প্লাস a স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস b পাওয়ার 4 এটা দেওয়া আছে এটা সমান 8 দেওয়া আছে তাই না এরপর আরেকটা মান দেওয়া আছে সেটা হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এটার মান দেওয়া আছে এটার মান কত দেওয়া আছে বলো তো 4 দেওয়া আছে এখন আমাদের দুইটা মান বের করতে বলছে ক নাম্বার বলছে যে x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত এটা জিজ্ঞেস করছে আরেকটা হচ্ছে 2 নাম্বার ab এর মান কত ab এর মান কত এটা জিজ্ঞেস করছে আমরা দুইটা একসাথে বের করে ফেলবো ওকে একদম সহজ দেখো একসাথে মানে হচ্ছে কি এক নিমিষে আর কি তাহলে যেহেতু আমাদের যা দেওয়া আছে আমি ক নাম্বারটা সমাধান করব তোমাদের যদি জায়গা একটু কম মানে বেশি মনে হয় খাতাটা বারবার লিখে ফেলবা আর কি দেখে লিখে ফেলবা তাহলে ক নাম্বার কি বলছে বলো তো x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত বারবার চলে আসতেছে হ্যাঁ তাহলে দেখো আমাদের যেটা দেওয়া আছে এটা লিখতে হবে দেওয়া আছে এটা আমরা আপাতত অফ রাখি দেওয়া আছে x পাওয়ার 4 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b পাওয়ার 4 আচ্ছা আমি মাঝে মধ্যে একে x বলে ফেলতেছি এটা মানে এতক্ষণ ধরে ক্লাস করাচ্ছি তো একটু ইয়া হইতে পারে তোমরা একটু কনসিডার করে নেবে আর কি এখন দেখো আমরা কি করব এটা আমরা অনেকবার করছি দেখো তো এরকম a স্কয়ার হোল স্কয়ার প্লাস 2 a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার এটুকু তুমি বুঝো নাই হয়তো এখানে স্যার এখানে আছে যে a স্কয়ার b স্কয়ার তো আপনি কি করছেন এখানে 2 একটা নিয়ে আসছেন তার মানে দুইটা a স্কয়ার b স্কয়ার হয়ে গেছে না হয়ে গেছে সেজন্য কি করবে একটাকে মাইনাস করে দিব তাহলে কি হবে a স্কয়ার b স্কয়ার = 8 স্যার এটা আপনি বুঝছেন কেমনে তো আপনিও বুঝবেন যদি আপনি কি করেন নিয়মিত প্র্যাকটিস করেন সুন্দর করে বুঝে শুনে প্র্যাকটিস করলে তুমিও পারবা এটা কঠিন না কথা বুঝতে পারছি এরপর দেখো এখন এই যে a স্কয়ার
প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে দেওয়া যায় না? যায়। তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ বি হোল স্কোয়ার। তার মানে কি এ এবং বি দুইটার উপর স্কোয়ার আছে, দুইটাকে একসাথে করে আমি স্কোয়ার দিয়ে দিলাম, তারপর কত হয়েছে 8 হয়েছে। কথা বুঝতে পারছি? এখন কি করবা, বা এই যে দেখো তো বাইরের স্কোয়ার দিয়ে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র না, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কীরকম দেখো তো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? তাহলে তোমরা এই কাজটা করবে, এখানে এ স্কোয়ার মানে এ, এটা হচ্ছে এ প্লাস বি, বি মানে এ বি, তারপর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কী হবে এটা এ মাইনাস বি, আর এটা পুরোটাকে এ ধরছি, এটা বি ধরছি আর কি। হ্যাঁ, এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 8 দেওয়া আছে। কত দেওয়া আছে বলো, 8 না? তো একটু লিখে ফেলবা সাথে সাথে, যেহেতু আমাদের বোর্ডে করাইতে একটু জায়গা বেশি লাগে, তোমরা বুঝতে পারছো বিষয়টা কেমন। তাহলে এখন দেখো আমরা কি এটাকে সোজা করে লিখি। সোজা মানে কীরকম স্যার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এভাবে লিখলাম। তারপর এটাকে এ স্কোয়ার, এই যে এই পদটাকে আমরা লিখবো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত পাইছি যে 8, এখানে বাদি বাজে। তো এখন এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটার মান কিন্তু 4 দেওয়া আছে, দেখছো তোমরা 4 যেহেতু দেওয়া আছে, আমরা এই যে এটাকে 4 দিব, তারপর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা দিব, তারপর 8, বা কী করবো এখন, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 8/4, 8 বাই কত 4, বা এখন কি করব, এই যে এখান থেকে এটা কাটা যাবে না, কাটা গেলে কত 2 থাকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত পাইছি বলো তো 2। কথা বুঝতে পারছি? তো এখন যদি এরপর আমি লিখতে যাই, একটু জায়গা অনেক এটা লম্বা হইতে পারে, একটু তোমাদের এটা খেয়াল রাখতে হবে। ওকে, তো আমরা একটু এখানে করতে পারি কিনা দেখি বিষয়টা। তাহলে দেখো এখন আমরা একটা কাজ করব, এখন এই যে আমাদের দেওয়া আছে কত, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান 4 দেওয়া আছে, তাই না? তারপর আমরা এখানে পেয়েছি কত, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান পেয়েছি কত 2। এখন আমরা দুইটাকে কী করব, যোগ করব। দুইটা কী করব বলো, যোগ করে, আমরা যোগ করলে কত হয়, এই যে প্লাস এ বি মাইনাস এ বি কাটা যাবে, তাহলে কত 2 এ স্কোয়ার প্লাস 2 বি স্কোয়ার সমান, এই যে 4 থেকে 2 চলে গেলে কত 2 থাকে, তাই না? তাহলে কত হচ্ছে, 4 থেকে যদি 2 চলে যায়, যোগ করছি না, তাহলে এটা দুঃখিত, এটা 6 হবে। আমরা যেহেতু যোগ করছি, তাহলে 2টা আমি কমন নিয়ে ফেললে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 6। সুতরাং আমরা যদি এই 2টা পক্ষান্তর করে দিই, এ স্কোয়ার বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 বাই কত 2, তাহলে এখন এটা কত হবে 3। সুতরাং আমরা মান পেয়েছি কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা মান পেয়েছি যে 3। এটা হচ্ছে আনসার, মানে ক নাম্বারের আনসার। ওকে, তো তোমরা একটু তুলে নাও, একটু এখান থেকে এটা যদি না বুঝে থাকো আমাকে একটু স্ক্রিনশট দিয়ে দিবা, আমি তোমাদের আবার একটু হেল্প করতে পারি কিনা দেখবো। ওকে, এরপরে আমরা যেহেতু দুইটা মান পেয়েছি, একটা দেওয়া আছে আর একটা মান এটা পেয়েছি, তাই না? এ মাইনাস বি, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই দুইটা মান একটু মনে রাখবা, ক নাম্বারে হয়তো আমাদের এটা কাজে লাগতে পারে। ওকে, তো একটু নোট করে নাও। নোট করে নেওয়ার পর আমরা একটু খ নাম্বারটা কীরকম বলছে, ক নাম্বার বলছে যে এ বি এর মানটা নির্ণয় করবো, তাই না? খ নাম্বার, যেহেতু আমরা ক নাম্বার পেয়েছি, খ নাম্বার বলছে যে এ বি এর মান কত, এ বি এর মান কত। এটা একদম সহজ, অনেকভাবে করতে পারো, এটা কয়েকভাবে করা যায়, তুমি তোমার ইচ্ছা মতো যেভাবে পারো করবা। তাহলে আমরা একটা মান ইয়া করি, ক হতে পাই, ক হতে পাই। আমরা ক হতে কি পাই বলো তো, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত পেয়েছি যে 2, তাই না? আবার এই যে এখানে দেওয়া আছে কত বলতে, দেওয়া আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত দেওয়া আছে, 4 দেওয়া আছে, তাই না? তো 4 যদি দেওয়া থাকে, এখন আমরা কি করব, যেটা দেওয়া আছে এটা উপরে লিখি প্লাস, আর যেটা আমরা পাইছি ওটা নিচে লিখি, ঠিক আছে?
এই যে একটা দেওয়া আছে, একটা পাই। ওকে, তো এখন আমরা কি করব, প্রথমে ওখানে কি করছিলাম, যোগ করছিলাম, এখানে করব যে বিয়োগ। কি করব বলো তো, এখানে তুমি এভাবে লিখতে পারো, বিয়োগ করে, এটা লিখে দিতে পারো মন চাইলে। তখন বিয়োগ করলে কি হয়, এই যে যেখানে যেখানে মাইনাস আছে সেখানে প্লাস হয়ে যাবে, যেখানে প্লাস আছে সেখানে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তার মানে প্লাস এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটা যাবে, তাহলে কত, 2ab সমান কত হয়, 6 হয়। 2ab সমান কত হয় বলো তো, আচ্ছা আমরা বিয়োগ করছি না, বিয়োগ করলে কত হয়, 2 হয়। যে 4 থেকে যে 2 চলে যেতে থাকে কত, 2। বা এখন ab সমান এই যে এই 2টাকে ওই পাশে পক্ষান্তর করলে 2/2, এখন 2 কাটা দিলে কত হয়, 1 হয়। সুতরাং ab সমান 1। তো আমরা কি পারবো, অবশ্যই পারবো। একটু খেয়াল সাবধানে করবা যাতে কোনো ধরনের যোগ বিয়োগ ভুল না হয়। অনেকক্ষণ ধরে ক্লাস করেছি তো একটু টায়ার্ড হয়ে গেছি। তো আশা করি তোমাদের বিষয়গুলো বুঝতে পারছো। যদি কোনো সমস্যা থাকে বলবা, স্যার আমি এটা বুঝি নাই, তারপরেও আমি চেষ্টা করব তোমাদের পাশে থাকার জন্য। তো আমাদের যে একটা ফেসবুক গ্রুপ আছে ওখানে অ্যাড হইবা, এখন তোমাদের কোয়েশ্চেনগুলো করবা, আমি ওখানে উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হচ্ছে 3.2 এর ক্লাসে।